আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো ছানার কালিয়া। ছানার কালিয়া তৈরি করতে আমি এখানে 1.5 কেজি দুধের ছানা কেটে ছানাটাকে ভালো করে পানি ঝরিয়ে এভাবে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 350 গ্রাম আলু। আলুটাকে আমি এভাবে ফালি করে নিয়েছি। আলু আর ছানাটাকে আমরা হলুদ লবণ দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। চুলায় আমরা একটা কড়াইতে 5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আলু আর ছানাটাকে ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমরা ছানাটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, সামান্য লবণ, ছানা ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমরা আলু ভেজে নেব। সামান্য হলুদ লবণ দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু আর ছানা ভাজার পর যে তেল আছে, এই তেলে আমাদের রান্নাটা হয়ে যাবে। এবার আমরা এর মধ্যে 1/2 চা চামচ আস্ত জিরা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা টমেটো পিউরি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচামরিচ বাটা, 2 চা চামচ আদা বাটা, টমেটো পিউরিটাকে আমরা 2 মিনিট কষিয়ে নেব। আর কিছু গুঁড়া মশলা আমরা টক দইয়ের সাথে মিক্স করে নেব। একটা বাটিতে 5 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। টমেটোটা 2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা গুঁড়া মশলা আর টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ,
1 চা চামচ চিনি, এবার মশলাটাকে আমরা 2-3 মিনিট কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা ভাজা আলু আর ছানা দিয়ে দিচ্ছি। পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার একদম অল্প আঁচে 2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পানি আর হাফ কাপ দুধ। এবার মিডিয়াম আছে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আলু সিদ্ধ হয়ে গ্রেভিটাও ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমরা 1 টেবিল চামচ ঘি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে মিক্স করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ছানার কালিয়া। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।